ওয়েলকাম টু আর রান্নাঘর। বন্ধুরা, আজকে ঘরোয়া পদ্ধতিতে রুই পোস্ত রান্না করলাম। রুই পোস্ত খেতে বেশ ভালোই লাগে, করে দেখলাম। আজকে রুই পোস্ত করতে কি কি করতে হচ্ছে চলুন দেখি। প্রথমে আমি বেশ বড় সাইজের রুই কেটে নিয়ে এসেছিল বাজার থেকে, সেটা পরিষ্কার করে নিয়েছি। তারপর উপর থেকে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দেখে তো বুঝতেই পারছেন, লবণ হলুদ দেওয়া মানে মাছগুলো ভেজে নিতে হবে। আর আমি যাতে কড়াইয়ে মাছ না লেগে যায় তার জন্য উপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দিই। যারা প্রথম প্রথম রান্না করছো তারা এই টিপসগুলো অবশ্যই ফলো করবে। এবার লবণ হলুদ তেল দিয়ে হাতে করে মাছগুলো ভালো করে মাখিয়ে নিলাম। আমি সবসময় হাত ধুয়েই কাজ করি। দেখুন, এরপর ফ্রাইং প্যানে তেল গরম করলাম, সর্ষের তেল। সেই গরম তেলে মাছগুলো একে একে দিয়ে দিলাম। মাছগুলো একটু লাল লাল করেই ভেজে নেব। মাছগুলো ছিল খুব বড় সাইজের, খেতেও ভালোই টেস্ট ছিল। এবার এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি আরেক পিঠ উল্টে দিয়ে দু পিঠ ভালো করে ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি একে একে মাছগুলো সব তুলে নেব। দেখুন, সব কটা মাছ আমি ভেজে তুলে নিয়েছি। আমি 2 চামচ পোস্ত ধুয়ে নিয়েছি, দিয়ে ছাঁকনিতে করে ছেঁকে নিয়েছি। আর 3টে কাঁচা লঙ্কা আর সামান্য একটু লবণ দিয়ে মিক্সিতে গ্রাইন্ড করে নেব এই পোস্ত। এবার যে তেলটা আমাদের বাকি ছিল সেই তেলটার মধ্যে আমি 2টো বড় সাইজের পেঁয়াজ কেটে দিয়ে দিলাম। পেঁয়াজগুলো হালকা হালকা করে ভাজা হয়ে গেছে। এবার আমি দেড়খানা টমেটো কেটে দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নিয়ে একটু আদা বাটা দিয়ে দিলাম। রুই পোস্ততে পেঁয়াজ দেওয়ার কারণ একটু গ্রেভিটা একটু থকথকে করার জন্য। এবার সামান্য জল দিয়ে দিলাম যাতে পেঁয়াজ মশলাগুলো লেগে না যায়। একটু সেদ্ধ সেদ্ধ টমেটো হয়ে গেলে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লবণ, অল্প করে লবণ দিলাম কারণ আগে একবার পোস্ততে বাটার সময় আমি লবণ দিয়েছি। অবশ্যই এটা খেয়াল রাখবেন। মশলা কষে নিচ্ছি। সামান্য একটু স্বাদ মতো চিনি দিলাম, লবণ আর ঝালটাকে ব্যালেন্স করার জন্য। মশলা কষা পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। বন্ধুরা, আমি চেষ্টা করি আপনাদের সামনে সবটাই তুলে ধরার। শুধু আপনারা আমার সাথে থাকবেন যাতে আমি ভবিষ্যতে এগিয়ে যেতে পারি। এবার যতটুকু ঝোল রাখবেন ততটুকু জল দিয়ে দিলাম এবং সেই ঝোলটা আমি ফুটিয়ে নিচ্ছি। ঝোল ফুটে গেছে, এবার আস্তে আস্তে সমস্ত মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো একটু ফুটতে দিতে হবে। আমি মাছগুলো একটু দু পিঠ করে দিলাম যাতে ঝোলটা সমস্ত মাছের ভেতর ঢোকে। যখন
ঝোলটা একটু ভালো করে ফুটে গেছে। আমি যে পোস্ত, কাঁচা লঙ্কা, লবণ একসঙ্গে গ্রাইন্ড করে রেখেছিলাম সেই মিশ্রণটি আমি দিয়ে দিলাম। এই পদ্ধতিতেও রুই পোস্ত রান্না করে দেখবেন, খুব সুন্দর খেতে হয় এবং তাড়াতাড়িও হয়ে যায় রান্নাটা। প্রতিদিন একঘেয়েমি মাছ খাওয়ার থেকে মাঝে মাঝে একটু আমাদের টেস্টটা চেঞ্জ করা উচিত, তাহলে রান্নায় ভ্যারাইটিস আসবে। দেখুন মশলাটা কীরকম থকথকে হয়ে আছে। আপনি এই শুধু মাছ দিয়েই, রুই পোস্ত দিয়েই এক থালা ভাত খেয়ে নিতে পারবেন। আমার ঝোলটা, মাছটা আবারও ফুটে উঠেছে। বারবার আমি চামচে করে না নেড়ে আমি ফ্রাইং প্যানটা একটু ঘুরিয়ে নিচ্ছিলাম, আর উপর থেকে একটু ধনেপাতা দিয়ে দিলাম এবং আরও একটু 5 মিনিট ফুটিয়ে নিলাম। আমার রুই পোস্ত প্রায় রেডি হয়ে গেছে। আপনারাও বাড়িতে ট্রাই করে দেখুন এবং আমাকে